নমস্কার। আজকে আমরা এখানে রায়গঞ্জ স্টেডিয়ামে সমস্ত উপস্থিত আছি লোকজন এখানকে। আপনারা জানেন কি আজকের যে দিন আছে আমাদের সমস্ত ভারতবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন আছে, ঐতিহাসিক দিন যাকে বলা যায়। ও প্রত্যেক বছরই আমরা এই দিনের অপেক্ষা করি, যেহেতু আজকে দিনের আপনারা ইম্পর্টেন্সটা জানেন কি এই দিনটা আমাদের জন্য প্রত্যেক ভারতবাসীর জন্য কেন এই দিনটা এত গুরুত্বপূর্ণ আছে। আমি এটা বলবো শুধু ভারতবাসী নেই, বিদেশি নাগরিক জন্য भी এটা খুব ইম্পর্টেন্ট আছে, क्योंकि এখানে সমস্ত ভারতবাসীর জন্য আমাদের যে সংবিধান যেটা লাগু হয়েছিল সমস্ত মানুষের জন্য ওখানে অধিকার সুনিশ্চিত করা হয়েছিল। আজকে আমরা এখানে गणतंत्र दिवस रिपब्लिक डे আমরা এখানে পালন করছি এখানে, और এই উৎসবটা পুরা দেশ জুড়ে এই উৎসবটা পালন হচ্ছে এখানে, আমরা भी এখানে পালন করছি। আমি সমস্ত এখানে যারা লোকজন উপস্থিত আছে সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা, হার্দিক অভিনন্দন আপনাদেরকে জানাচ্ছি। অনেক লোকজন এখানে উপস্থিত হয়েছে, সকলকে আমাদের राज्य सरकार जिला प्रशासन पक्ष থেকে अनेक अनेक धन्यवाद। আপনারা এই উৎসবে আপনারা शामिल হয়েছেন, और एक भारतवासीर जो গর্ববোধ महसूस করছি আমরা এই উৎসবে शामिल হয়ে, আমাদের কর্তব্য বোধ महसूस করছি এখানে এই উৎসবে পালন হয়ে, ওটাই আমি বলবো। তার পাশে সর্বপ্রথম আমি আমাদের যতগুলো ফ্রিডম ফাইটার আছে তাদেরকে শত শত নমন প্রণাম জানাতে চাইছি। এই সংবিধান যারা অনেক লোকজনের অবদান ছিল, যারা এই সংবিধানের জন্য যারা অনেক পরিশ্রম করেছিল, বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে অনেক যারা মনীষী বিদ্বান ফ্রিডম ফাইটার ছিল সকলকে আমার অনেক অনেক শত শত নমন। আপনারা দেখেছেন কি রিয়েলি আমরা 1947 বছরে যখন আজাদি পেয়েছিলাম, অনেক বছরে পরিশ্রম করে ও আজাদিটা পেয়েছিলাম, বাট ও আজাদিটা একটা শুধু আমরা বলে রাখি ফিজিক্যাল ফ্রিডম যাকে বলা যায় ওটাই ছিল। বাট তারপরে দেশটা কীভাবে চলবে, এখানকার মানুষ যারা আছে তাদের কিভাবে পরিচালনা হবে, সরকার কীভাবে চলবে, মানুষের যে কর্তব্য কী হবে, অধিকার কী হবে, সেটা কোনো নির্দিষ্ট গাইডলাইন ছিল না। তারপরে দেখলাম আমরা এই ঐতিহাসিক দিন যে আজকে পালন করছি তার সে উদ্দেশ্যেই जो संविधान लागू হয়েছিল, যেখানে সমস্ত দেশবাসীর কী কী অধিকার আছে, অধিকারের পাশে প্রত্যেক মানুষের কি রেসপন্সিবিলিটি আছে সেখানে এই সংবিধানে বলা আছে। আমাদের প্রত্যেক ভারতবাসীর সমস্ত এখান থেকে যে আপনারা জানেন কি দেশের মধ্যে নানা রকম ধর্ম ভাষা আছে, সমস্ত লোকজনের এখানে সমস্ত রকম প্রোটেকশন বলা যায়, অধিকার সুনিশ্চিত করা আছে। তো এটাই এই সংবিধান এই দিবসের আমাদের যে আছে বলা যায় কি ইম্পর্টেন্স আছে, যেখানে আমরা প্রত্যেক বছর সমস্ত ভারতবাসী এই দিনকে আমরা পালন করি। और आज़ादी और संविधान लागू হওয়ার পরে আমরা দেখছি দেশে নানা রকম বিকাশ হয়েছে। সে পরিপ্রেক্ষিতেই আমাদের এই যে রাজ্যে আমরা থাকি পশ্চিমবঙ্গ, এখানে भी দেখতে পাচ্ছি কি আমরা সমস্ত রকম মানুষের জন্য নানা রকম উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে। সেখানে সমাজের সমস্ত বর্গ আছে, যেখানে আপনাদের আমাদের মেয়েরা যারা আছে ছোট তাদের কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী, और যারা যুবক আছে তাদের যুবাশ্রী থেকে শুরু করে আমাদের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, যারা আমাদের ডিফারেন্ট কমিউনিটি আছে তাদের জন্য পেনশন স্কিম জয় জোহর আর তপশিলি বন্ধু, আদার ওয়ার্ক জন্য भी আছে। তারপর সবুজ সাথী নানা রকম স্কিম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা করছি। তো এটা বেসিক্যালি রাজ্য সরকার भी এগুলো সব সুনিশ্চিত করছে, এই সংবিধানের দায়রের মধ্যে হয়েই আমরা এগুলো কাজগুলো করে যাচ্ছি। আমি আপনাদেরকে একটাই আমার অনুরোধ এই দিবসের মাধ্যমে আমরা আসুন সবই মিলিয়ে আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যাই। সমাজে যত বর্গ আছে সব মিলে একসাথে আমরা কাজ করি, जिससे कि আমাদের এই যে জেলা আছে উত্তর দিনাজপুর জেলা এগিয়ে যাবে, আমাদের রাজ্যে যে আছে পশ্চিমবঙ্গ ওটা এগিয়ে যাবে, আমাদের দেশ যে আমাদের পেহচান আছে
সেটা এগিয়ে যাবে। এটাই আমি আপনাদেরকে আজকে এই দিবসের মাধ্যমে আপনাদেরকে রিকোয়েস্ট রাখবো। আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সমস্ত রকম আধিকারিকরা भी এই যে আমাদের আছে কর্তব্য, সেটা আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করব। আপনারা भी এগিয়ে আসুন, আপনাদের भी কিছু अगर আছে ইস্যুস আছে আমাদের সঙ্গে কথা বলুন, আমরা সবসময় আপনাদের পাশে আছি। এটাই আমি আপনাদেরকে কথা দিচ্ছি। আর পাশাপাশি আজকে এই প্রোগ্রামটা যারা আয়োজন করেছেন, বিশেষ রূপ থেকে আমাদের সাংস্কৃতিক মঞ্চে আছে, আমাদের পুলিশ প্রশাসনে যতগুলো যারা পার্টিসিপেট করছে টিমগুলো, এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো টিমগুলো পার্টিসিপেট করবে, যে প্যারেডে পার্টিসিপেট করবে। পরবর্তীকালে ট্যাবলো भी আছে। স্কুল থেকে স্টুডেন্ট ছোটরা অনেক দিন থেকে আমি দেখছি, এখান থেকে আসছিলাম, ওরা প্র্যাকটিস করছিল পুরা অনেক দিন থেকে ওয়েট করে পুরো বছরই। ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। কলেজ থেকে পার্টিসিপেট করেছে, এনসিসি আছে, আদার যারা কালচারাল প্রোগ্রামগুলো ডিফারেন্ট স্কুল থেকে এসেছে, সকলকে অনেক অনেক ধন্যবাদ। জনসাধারণ যারা এখানে এসেছেন, অনেক আশা নিয়ে এখানে আসে প্রোগ্রাম দেখতে, ওদেরকে আমি আমার অনেক অনেক নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সকালবেলাতে এই প্রোগ্রামের মধ্যে উপস্থিত আছেন, মিডিয়ারা বন্ধুরা এখানে উপস্থিত আছেন, আর বাকি সবই লোকজন যারা এখানে উপস্থিত আছে সকলকে আমি আমার অনেক অনেক ধন্যবাদ জানাতে চাইছি। এটাই বলে আমি আমার এখানেই আমার বক্তব্য শেষ করব। আমার লাস্টে এটাই বলার আছে কি আমরা ভারতীয় আছি, সেটাই আমাদেরকে গর্ববোধ করতে হবে, আর আমাদের দেশকে নিয়ে আমরা এগিয়ে নিয়ে যাব। এটাই আমরা আজকে এই প্রোগ্রামের মাধ্যমে একটু বলতে পারি কি আমরা শপথ রাখি, তখনই এই দেশটা এগিয়ে যাবে। জয় ভারত, জয় হিন্দ বলে আমি আমার থেকে শেষ করলাম। থ্যাংক ইউ। कहने से सिलसिला और फायर शुरू कर। कहने से सिलसिला और फायर शुरू कर। स्वाधीन भारत के लिए जय 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 जय। ऑफिसर टोपी लगाएगा, लाल टोपी। প্লাটুন কমান্ডার মেঘা রায় নেতৃত্বে এবারে অভিবাদন জানাতে এগিয়ে আসছে কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠ এনসিসি গার্লস।
কমান্ডার প্রতাপ বর্মনের নেতৃত্বে অভিবাদন জানাতে এগিয়ে আসে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি বয়েজ। প্লাটুন কমান্ডার তাপস সিংহের নেতৃত্বে এবারে অভিবাদন জানাতে এগিয়ে আসছে নেতাজি কিশোর বাহিনী বয়েজ। প্লাটুন কমান্ডার শ্রেয়সী গুহর নেতৃত্বে অভিবাদন জানাতে এগিয়ে আসছে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি গার্লস। প্লাটুন কমান্ডার স্বর্ণালী দাসের নেতৃত্বে এবারে অভিবাদন জানাতে আসছে নেতাজি কিশোর বাহিনী গার্লস। প্লাটুন কমান্ডার বর্ণালী বর্মনের নেতৃত্বে এবারে অভিবাদন জানাতে এগিয়ে আসছে তরকপুর ব্রিজ হাই স্কুল গাইডস। প্লাটুন কমান্ডার প্রতীক কুণ্ডুর নেতৃত্বে এবারে অভিবাদন জানাতে এগিয়ে আসছে সেন্ট জেভিয়ার্স হাই স্কুল। প্লাটুন কমান্ডার মৈনাক ভৌমিকের নেতৃত্বে এবারে অভিবাদন জানাতে এগিয়ে আসছে সারদা বিদ্যা মন্দির। প্লাটুন কমান্ডার অভিবাদন জানাতে আসছে রায়গঞ্জ চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটি শিশু সদন। প্লাটুন কমান্ডার দিশা কর্মকারের নেতৃত্বে অভিবাদন জানাতে এগিয়ে আসছে মহারাজা হাট হাই স্কুল। প্লাটুন কমান্ডার বিরতু দাসের নেতৃত্বে অভিবাদন জানাতে এগিয়ে আসছে মারাইপুরা ইন্দ্রমোহন বিদ্যাপীঠ। সবার শেষে রয়েছে পুলিশ ডিস্ট্রিক্ট এবং 4th ব্যাটালিয়ন এসএপি যৌথ ব্যান্ড। নেতৃত্বে রয়েছেন এএসআই বিকাশ বর্মন ও এসআই অমল মহন্ত।
শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে। আইন শৃঙ্খলা বহুত্ববাদ যে ভারতবর্ষের চিরন্তন সংস্কৃতি, সেই সংস্কৃতির ধারাকেই ফুটিয়ে তোলবার চেষ্টা করেছে রায়গঞ্জ পৌরসভা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ট্যাবলো ধর্ম নিজের উৎসব সমাজ। হিমালয় থেকে একেবারে কন্যাকুমারিকা পর্যন্ত যে বহুত্ববাদ ভারতের চিরন্তন সংস্কৃতি, আপনারা দেখতে পাচ্ছেন সেখানে লেখা ঈশ্বর আল্লাহ তেরো নাম তৎসন্নতি হে ভগবান। ৩৩ কোটি মোরা নহি তবু হীন, হতে পারে দিন তবু নহি মোরাহীন। ভারত জনম পুনঃ আসিবে সুদিন। এই অস্থির বিপন্ন সময়ের মধ্য দিয়ে ধর্মনিরপেক্ষ ভারত গড়ে তোলার যে সত্য, সেই সত্য কার্যকর করার লক্ষ্যেই রায়গঞ্জ পৌরসভার এই বর্ণময় ট্যাবলো। আসুন আমরা সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ ভারত গড়ে তোলার শপথ নেই আজকের এই দিনগুলো। রায়গঞ্জ পৌরসভার পর ৭৫তম প্রজাতন্ত্র দিবসে কালিয়াগঞ্জ পৌরসভার ট্যাবলো এবারে এগিয়ে আসছে। কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ৭৫তম প্রজাতন্ত্র দিবসের আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপনে কালিয়াগঞ্জ পৌরসভার এবারে নিবেদন রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্প, যেই প্রকল্পের মাধ্যমে আজ পশ্চিমবাংলার সরকারি বিদ্যালয়ের প্রত্যন্ত গ্রাম বা শহরের ছাত্রছাত্রীরা সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত হচ্ছে। বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবার লক্ষ্যে এগিয়ে চলেছে দৃঢ় পদক্ষেপে। সেই সাথে এই ট্যাবলোতে আজ প্রদর্শিত হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টি, বাংলা মোদের গর্ব এর বিভিন্ন আঙ্গিক ফুটিয়ে তোলা হয়েছে ট্যাবলোর মাধ্যমে। এই ট্যাবলোতে প্রদর্শিত ও আমার সোনার বাংলা, সকল ধর্মের মিলন মেলা অত্যন্ত বর্ণময় আবহে ফুটিয়ে তুলেছে কালিয়াগঞ্জ পৌরসভার এই ট্যাবলো। যেই প্রকল্পের মাধ্যমে আজ পশ্চিমবাংলার সরকারি বিদ্যালয়ের এবারে এগিয়ে আসছে ডিস্ট্রিক্ট পুলিশের যে কার্যক্রম। প্রথমে সেফ ড্রাইভ সেভ লাইফ, কিভাবে পথ দুর্ঘটনা রোধে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন পুলিশ কর্মীরা। রয়েছেন ওয়াটার ক্যানন। আপনারা জানেন যে কোনো উত্তেজক পরিস্থিতিতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ওয়াটার ক্যাননের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রয়েছে ক্রাউড কন্ট্রোল ভেহিকল। যে কোনো পরিস্থিতিতে জেলা এবং অন্যান্য জায়গায় যে কোনো আপৎকালীন পরিস্থিতি। এবারে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি সেফ ড্রাইভ সেভ লাইফ এর উপরে তারা একটা